আওলাদে রাসূল ইমাম হুসাইনের পরীক্ষা ছিল বড় কঠিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম পার হলো, 8ই মুহররম গেল, 9ই মুহররম রাত আসছে। রাত্র আসার পরে উনি মশাল বন্ধ করে দিলেন। 72 জন সঙ্গীকে এক জায়গায় বসাইলেন। 72 জন এক জায়গায় বসার পরে ইমাম হুসাইন ভাষণ দিয়ে বললেন, আমার সাথীরা, আমরা এখানে ইচ্ছা করে আসি না, ওরা আমাদেরকে দাওয়াত করে এনেছে। আমরা মেহমান ছিলাম, ওরা আমাদের সাথে চরম ধৃষ্টতা এবং বেঈমানি করেছে। ওরা আমার মাথা চায়, আমি শহীদ হয়ে গেলে ওদের সব কিছু পরিপূর্ণ হবে, তোমাদের সাথে তাদের কোনো দুশ্মনী নাই। আর তোমরা, আমি মশাল বন্ধ করে দিয়েছি, অন্ধকার নেমে আসছে, রাতের আধারে তোমাদেরকে বিদায় দিয়ে গেলাম, তোমরা যে যেখান দিয়ে পারো মদিনার রাস্তা ধরো। আমি হুসাইন মেশরের মাঠে নানা হাত দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো মামলা করবো না, তোমরা চলে যাও। সেদিন 72 জন সঙ্গীরা কেঁদে দিয়ে বলল, আওলাদে রাসূল, আপনাকে একা ছেড়ে দিয়ে এই ময়দানে আমরা জীবন নিয়ে পালাইয়া চলে যাব মদিনায়। হায়াত মাত্র একবার, মানুষ জীবনে একবারই বেঁচে থাকে, যে কোনো উপায়ে যে কোনো দিন তার মৌত আসবে, মৃত্যু আসবে। কিন্তু আওলাদে রাসূল, আপনার সামনে পিছনে ডানে বামে থেকে কারবালার আমরা শহীদ হব, এর চেয়ে দামি মৃত্যু আমাদের জীবনে আর কিছুই হতে পারে না। আপনি চলে যেতে বললো, আমরা আপনাকে একা ফেলে ময়দান থেকে পালাবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কঠিন মেশরে রাহমাতুল লিল আলামিনের দরবারে আপনি মামলা করবেন না জানি, কিন্তু আমার রাসূল যদি ডাক দেয় বলে, কোথায় রে কারবালার সাথীরা, আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে নিজের জীবন নিয়ে পালাইছিল, তোমরা আমার সামনে দাঁড়াও। সেই দিন রাসূলের সামনে কোন চেহারা দিয়ে দাঁড়াইব আমরা? নবীর সামনে কোন চেহারা দিয়ে দাঁড়াবো? কি কঠিন জবাব তাদের, আমরা রাসূলের সামনে কি জবাব দিয়ে চেহারা নিয়ে দাঁড়াবো সেই দিন যদি রাসূল আমাদেরকে ডাক দেয়, কোথায় রে কারবালা আমার হুসাইনের সঙ্গীরা, আমার হুসাইনকে একা ফেলে জীবন বাঁচানোর জন্য মদিনায় পালাইছে। কি জবাব সেদিন দেব? আওলাদে রাসূল, ক্ষমা করবেন, আপনার সামনে পিছনে থেকে ময়দানে শহীদ হতে চাই, সুযোগ দিবেন, আমাদেরকে তাড়ায় দিবেন না, আমরা শহীদ হওয়ার বাসনা নিয়ে কারবালায় আজ উপস্থিত হয়েছি। ইমাম হুসাইন বললেন, যদি বাসনাই থাকে তাহলে আজকের রজনী শেষ, যত বড় ইবাদত করে নাও। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ, আমি অসুস্থ ছিলাম, আমি হযরতে সাকিনা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে মাথা ঠেকে আমি বিশ্রামে ছিলাম, আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, আমি এমন অসুস্থ, বসাটাও আমার জন্য দুষ্কর ছিল। আমি দেখলাম কেউ নামাজের কাতারে দাঁড়ায় গেছে, কেউ তলোয়ারের সাহায্য দিচ্ছে, কেউ দোয়াতে নিমগ্ন, সারা রাত এইভাবে পার হলো, কেউ ঘুমাই নাই। ফজরের রক্ত হলো, আযান দিলেন, আমার শিবিরের ভিতরে আযান করলো, আযান হলো, আযান দেওয়ার পরে আমার আব্বা জানের ইমামতিতে নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নামাজ হয়ে গেল। নামাজ পড়িয়া হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে একটা দোয়া করলেন যে আজকে আমাদের জীবনের শেষ দিন, আর কোনদিন আমাদের জীবনে সূর্য উদয় হবে না। সবাইকে নিয়ে দোয়া করলেন, নানার উম্মতের জন্য দোয়া করলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ইমাম হোসেন বললেন, তোমরা আপনজনদের কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে আসো, আর কোনদিন প্রিয়জনের কাছে দুনিয়াতে ফেরার আর সুযোগ নাই, বিদায় নাও, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো।
বুঝতে পারতেছেন সেই দিন সেই সময়টা কত কঠিন ছিল সেই দিন তাদের জন্য। সবাই আপনজনদের কাছ থেকে বিদায় আনতে গেলেন, সন্তান মার সামনে দাঁড়ায় গেছে বিদায়ের জন্য, স্বামী বিবির সামনে দাঁড়াইছে বিদায়ের জন্য, সন্তানদের কাছ থেকে বাবা বিদায় নিচ্ছে। আজ কত কঠিন দিন সেই দিন। আজকে 22,000 সৈন্যের সামনে মাত্র 72 জন যুদ্ধের ময়দানে দাঁড়ানো, উহুদ পাহাড়ের মতো শক্ত অবস্থায় দাঁড়ানো আছে। আজকে তারা পালায় নাই, পালায় যায় নাই। পালানোর কথা না, পালানোর ব্যক্তি তারা না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে মাত্র 72 জন পালায়া যায় নাই, পালান নাই। দৃঢ় ঈমান ছিল তাদের, উহুদ পাহাড়ের মতো শক্তভাবে দাঁড়িয়ে আছে। শাহাদাতের পেয়ালা নেওয়ার জন্য 3 দিনের তৃষ্ণা বুকে নিয়ে দাঁড়িয়েছে, ক্ষুধা বুকে নিয়ে দাঁড়িয়েছে। কি কঠিন পরীক্ষা তাদের ছিল। এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহকের বাহিনী, কিন্তু দোনো বাহিনী কালমা পড়নেওয়ালা। বুঝে যাবেন, আমার দিকে তাকান, ঘুমায়েন না, জিম দিয়ে। দুই পাশে দুই দল, এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহক। অবশ্যই হুসাইনি দল হক, ইয়াজিদি দল বেহক, দোনো দলই কালমা পড়নেওয়ালা, দোনো দলই কালমা পড়নেওয়ালা। আবার বলি, এক পাশে হুসাইনি আর এক পাশে ইয়াজিদি, দোনো দলই কালমা পড়নেওয়ালা। যদি প্রশ্ন করে মুসলমান জবাব দাও কোন দল হক, তো আপনারা বলবেন হুসাইনি হক, ইয়াজিদি হক। কথাটা তো চিরসত্য, ইয়াজিদি দল বেহক, হুসাইনি দল হক। কিন্তু হুসাইনি দলের ভিতরে যেই কালেমা, ইয়াজিদের ভিতরে সেই কালেমা, হুসাইনের ভিতরে যেই নামাজ, ইয়াজিদের ভিতরে সেই নামাজ, হুসাইনের ভিতরে যেই রোজা, ইয়াজিদের ভিতরে সেই রোজা, হুসাইনের ভিতরে যেই যাকাত, ইয়াজিদের ভিতরে সেই যাকাত, হুসাইনের ভিতরে যেই হক, ইয়াজিদের ভিতরে সেই হক, হুসাইনের যেই কোরআন, ইয়াজিদের সেই কোরআন, হুসাইনের যেই হাদিস, ইয়াজিদের সেই হাদিস, হুসাইনের যে আমল, ইয়াজিদের সেই আমল। কিন্তু তফাৎ হলো একটা, হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা। ইয়াজিদের মধ্যে রাসূলের ভালোবাসা ছিল না বিধান তারা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। আর নবীর মুহাম্মদ থাকার কারণে হুসাইনের পক্ষ নিয়ে যারা যুদ্ধের ময়দানে দাঁড়ায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কি কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূলের মহব্বত হচ্ছে ঈমান। হুব্বে রাসূল এত দামি, যার নাই তার নামাজ রোজা জিকির ফিকির ইবাদত ইয়াজিদের মতো। কি কথা কোন না কষ্ট হচ্ছে? ইয়াজিদের সৈন্যরা ওদেরও ঠিক একই রকম নামাজ রোজা জিকির ফিকির কালেমা আযান সব ছিল। বুঝতে পারতেছেন যে এমন একজন সাহাবীর ছেলে যিনি সেনাপতি, যিনি আশারে মুবাশশারের একজন, অবশ্যই তার ছেলেকে কোরআন হাদিস শিখাই গেছে। কি কথা কোন ঠিক কি না? তাকে নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির তাহাজ্জুদ সব শিখিয়ে গেছে, কারণ সেই সাহাবী। এটা সার্টিফিকেট কথা না। কিন্তু তার ছেলে আজকে অর্থের লোভে পড়িয়া, ক্ষমতার লোভে পড়িয়া, আল্লাহ রাসূলের মহব্বত থেকে জুদা করিয়া রাসূলের আওলাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। তার নামাজ আছে, জিকির আছে, ফিকির আছে, ইবাদত আছে, সব আছে, কিন্তু জান্নাত নাই একটা কারণে, হুব্বে রাসূল। রাসূলের মহব্বত যদি অন্তরে থাকতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে তারা তলোয়ার চালাইতে পারে না। কথা ঠিক কি না? এটা চিরসত্য। আচ্ছা, আপনারা যদি বলি যে হুসাইন নাম লেখা আছে, হুসাইন নামে আপনি থুতু পেলেন, পারবেন? হ্যাঁ, যদি 50 কোটি টাকা দেয়
100 কোটি টাকা দিয়ে পারবেন? যার ভিতর রাসূলের মহব্বত আছে সে বলবে যে আমার জীবন চলে যাবে, জীবনেও আমি এই নাম মুবারকে এই কাজ করতে পারবো। আল্লাহু আকবার। এটা ঈমান, এটা ভালোবাসা। এই জন্য আল্লামা ইকবাল লিখছেন, মগজ কোনা রূহে ঈমান জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা। যেখানে হুব্বে রাসূল নাই সেখানে কিছু ভালোবাসা, যেখানে সব আছে সেখানে ঈমান আছে, সেখানে কোরআন আছে, সেখানে দ্বীন আছে, সেখানে নবীর মহব্বত যেখানে নাই সেখানে কিছুই নাই। নবীর মহব্বত যেখানে সব আছে সেখানে সব আছে সেখানে। মদিনাতে 2 প্রকারের হাজী পাবে। এক প্রকারের হাজী রওজা শরীফের বাবু সালাম দিয়ে ঢুকে, দেখবেন ভিডিও করে, ছবি তুলি, সেলফি তুলি, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তুলি। কি হাজী? হাজী ওরে হাজী, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তুলি। এক প্রকার হাজী আছে সেলফি তুলি। তাদের ভিতরে অনুভূতি নেই, এখানে কে শুয়ে আছে এটা সে বুঝেই না, সে কোথায় দাঁড়ানো সে বুঝেই না। আবার এক প্রকার হাজী আছে হাইটে যাচ্ছে কোন রকম সালাম দিয়ে চলে যায়। আবার কিছু হাজী আছে সালামও দেয় কিন্তু চোখের পানি স্থির রাখতে পারে না, সে কাঁদতে থাকে। খুব বিনয়ে, খুব আদবে, যেটা আদবে বিনয়ে থাকে বুঝবেন এটা সুন্নি, একবারে কাটটা সুন্নি, এশকে রাসূল অন্তরে আছে। কিছু হাজী আছে শুধু সালাম দিয়ে চলে যায়, সে বুঝে না, সে হৃদয়ে অনুধাবন করেই না যে সে কোথায় দাঁড়াচ্ছে। আল্লাহু আকবার। রাসূলের কাছে দাঁড়ানো মানে, নবীর দরবারে দাঁড়ানো মানে হাকিকতে আল্লাহর দরবারে দাঁড়ানো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আদালতে দাঁড়ানো। আল্লাহর হাবিব যিনি, আল্লাহু আকবার, কঠিন মেহশরের সাহেব যিনি, আমি তার সামনে দাঁড়াচ্ছি আজকে। কত ওলিরা এখানে যে হিমশিম খেয়েছে, থরথর করে কাঁপছে, যদি বিয়াদবি হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, না জানি আল্লাহ রাসূল বেজার হয়ে গেলে সব শেষ হয়ে যায়। এই অনুভূতি সবার কাজ করে। প্রিয় বলদিবাড়িবাসী খুব মনোযোগ দিবেন। সেদিন আহলে বাইত রাসূলকে তারা প্রাধান্য দিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একটা উটের পিঠের উপরে সওয়ার হয়ে 22,000 সৈন্যের সামনে যায় দাঁড়াইলেন। দাঁড়ায় ভাষণ দিয়ে বলেন, ইয়াজিদি সৈন্যরা, তোমরা কি আমাকে চিনো না? আমার নাম হুসাইন, আমার বাবার নাম শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, আমার মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, পৃথিবীর সমস্ত রমণী কুলদের সর্দারিনী জান্নাতের আমার আম্মা জান। আমার ভাই হাসান আর আমি হুসাইন, এই ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে যদি কোরআনের কোন সাহাবী জিন্দা থাকে তাহলে সাহাবীদের কাছ থেকে যা জিজ্ঞেস করে নাও। আমার নানা বলেছিলেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা বলো আমার সর্বশ্রেষ্ঠ পরিচয়, আমি রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র, আমার নানার রক্ত আমার শরীরে প্রবাহিত। তোমরা আজকে আমাদের দাওয়াত করে এখানে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই। তোমরা দাওয়াত করে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই। হে কারবালাবাসী, তোমরা তো আমাদের দাওয়াত করে আনছো, আমি তো ইচ্ছা করে আসি। তোমরা মেহমানের সাথে আজকে কেমন আচরণ করতেছো? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি তোমাদের কারোর সাথে জুলুম করছি? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি কাউকে কোনোদিন অন্যায় ভাবে একটা থাপ্পড় পর্যন্ত দিছি?
বলো তোমাদের মধ্যে কেউ আসো আমি কোনোদিন কোনো ভাবে আমি তাকে গালমন্দ করেছি? সবাই নিশ্চয়, কেউ কথা বলে না। তাহলে তোমরা আজকে অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য, সপরিবারকে হত্যা করার জন্য তোমরা আমার সামনে দাঁড়িয়েছো। আজকে 3 দিন হলো তোমরা আমাকে পানি দেওয়া নেই। তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চাকেও তোমরা পানি দেওয়া নাই। আহা, সেদিন এই হৃদয় স্পর্শী ভাষণটা তাদের হৃদয় গলে। আওলাদে রাসূল এইভাবে কথা বলতেছিলেন, ঠিক সেনাপতি আমর, আহা সেনাপতি আমর একটা বর্ষাকে নিয়ে ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করলেন। বর্ষা নিক্ষেপ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নানক অর্জন দিয়ে তার ঢাল দিয়ে বর্ষা ফিরিয়ে দিলেন। আমর বিন সাদ বর্ষা নিক্ষেপ করে বলল, হুসাইন সাক্ষী থাক, আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপ করি। ইমাম হুসাইন সেই দিন বলল, আমি সাক্ষী থাকলাম মেহেশরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার দেখা হবে। আহা, কি কঠিন কঠিন হাসরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে সাক্ষাৎ। সেদিন তুমি হাসরের মাঠে আমার নানার সামনে দাঁড়াবে, আমি কি হক আর কি বাতিল সেই দিন আমার নানার সামনে ফয়সালা। এই ভয়টাও তাদের হৃদয়ে কাজ করে। ইমাম হুসাইন ফিরে চলে আসলেন, সাথীদেরকে বললেন, নানা সুন্নত ছিল মুসলমান কখনো আগে আক্রমণ করে না, আমি আগে আক্রমণ করি নাই, ওরা আমার উপরে বর্ষা নিক্ষেপ করেছে আগে, অতএব ওরাই যুদ্ধের সূচনা শুরু করেছে, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, তোমরা তৈরি হও জিহাদের ময়দানের জন্য। ডান পাশে আব্বাস আল-আবদার রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা দিলেন। ছোট্ট একটা বাহিনী একটা কাতার করে যুদ্ধের জন্য কাতার করলেন। সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। 22,000 সৈন্যদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সেনাপতি আমর এবং ওই যে সীমার ছিল, এরা পরামর্শ করলো কি করে হুসাইনকে পরাজিত করা যায়। এইভাবে যদি তারা একত্রিতভাবে হামলা করে, কারণ তাদের রক্তে শেরে খুদা আলী রক্ত প্রবাহিত হয়, তাদের রক্তে রাসূলের ইশক প্রবাহিত হয়, যুদ্ধে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে না। রণকৌশল কিভাবে পরিবর্তন করা যায়? সেনাপতি আমর বলল, তাদের এক একজনকে ডেকে ডেকে এনে মল্ল যুদ্ধ করে করে শহীদ করা হলো। সর্বপ্রথম সেনাপতি আমর ডাকতে বলো, হুসাইন আমরা এইভাবে যুদ্ধ করবো না, আমরা মল্ল যুদ্ধ করতে চাই, এক এক করে যুদ্ধ হবে। হুসাইন বললেন, তোমরা চালাকি করতেছ আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো করে শাহাদাতের লিপসা নিয়ে আসছি, পালায় যাওয়ার জন্য আসি নাই। ঠিক আছে, তোমরা যেভাবে বলবা সেভাবেই হবে। আজ সেনাপতি হুর ছিল, নাম ছিল হুর, এক সেনাপতি, খুব যোদ্ধা ছিল, সে ইয়াজিদের পক্ষে ছিল, কিন্তু ওই মাঠে ইয়াজিদের পক্ষ ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের কাছে এসে বায়াত নিয়েছিল। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান ব্যক্তি। সে এসে বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে এই মল্ল যুদ্ধের প্রথম আমি উপস্থিত হইতে চাই। বললো ঠিক আছে তুমি যাও। একা 40 জন ইয়াজিদের সৈন্যরে জাহান্নামে পাঠাইয়া নিজে শহীদ হয়েছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একা 40 জন মারা, এটা কিন্তু সাচ্চিকানি কথা না। 40 জন তাদের বীর যোদ্ধাকে, ইয়াজিদের পক্ষের বীর সৈনিক 40 জন রণকৌশলী নিজে একা হত্যা করিয়া তারপর শহীদ হয়েছে সেনাপতি হুর। প্রিয় মুসলমান, তাহলে পর্যন্ত সেই দিন তাদের ইমানি জজবা কত কঠিন ছিল। এইভাবে ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল সেই দিন। আল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর ভিতরে 72 জনের অধিক সৈন্যরা আশিকে রাসূলরা শহীদ হয়ে গেল। আলী আকবর রাদিয়াল্লাহু আনহু
এবং ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু। ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আর হযরতে সাকিনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। মাত্র 1 মাস আগে বিয়ে হয়েছে। ইমাম হাসানের ওসিয়ত ছিল, ভাইরে আমার ইন্তেকালের পরে আমার সাকিনার সঙ্গে আমার কাসিমের বিয়ে দিয়ে দিবা। আমার মনে বড় ইচ্ছা আমার কাসিমের বিবি সাকিনা যাতে হয়। 1 মাস হয়েছে, মেহেদির দাগ তখন ওর হাত থেকে যায় নাই। ইমাম কাসিম আসলাম চাচা আমাকে বিদায় দেন। একে তো ভাতিজা, দ্বিতীয়ত জামাতা, যুদ্ধের পোশাক পরে আসছে, খুব সুন্দর চেহারা ছিল। আল্লাহর রাসূলুল্লাহ খুব সুন্দর ছিলেন। অরিজিনাল মাদানী যদি আপনারা দেখেন, দেখবেন ওরা অনেক সুন্দর চেহারা, খুব সফট, নরম, ভদ্র, মার্জিত। অরিজিনাল মাদানী যারা খুব সুন্দর সুদর্শন চেহারা ছিল এবং খুব মার্জিত, ভদ্রতা। ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়াইছে। ইমাম হুসাইন কাঁদতেছিলেন, বলতেছিলেন, বাবা তুমি তোমার মায়ের খেদমত করো। ইমাম কাসিম বললেন, চাচা যান, আমাকে ক্ষমা করবেন, আমার কত সাথীরা ময়দানে শাহাদাতের পিয়ালা পান করে হাউজে কাউসার জান্নাতে ঘোরাফেরা করতেছে, তারা আমার মন চায় আমিও তাদের সাথে আজকে আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করি। আল্লাহু আকবার। আমার এই সুযোগ থেকে আপনি বঞ্চিত করেন না, আমাকে একটু সুযোগ দেন। ওরা আমার দাদাজানকে শহীদ করছে, আমার আব্বাজানকে শহীদ করছে, আপনাকে শহীদ করার জন্য ময়দানে তারা দাওয়াত করে নিয়ে আসছে। আমার চোখের সামনে আমার চাচাজানকে শহীদ করবে, আর আমি সেটা দেখতে এটা বরদাস্ত হবে না। আমি আগে শহীদ হব, আমাকে শাহাদাতের জন্য একটু সুযোগ দিয়ে দেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বর্তমানে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যেভাবে যুদ্ধ করতেছে, এটা শাহাদাতের তামান্না না থাকলে এইভাবে যুদ্ধ করা সম্ভব। শাহাদাতের এমন তামান্না তাদের যে সামান্য অস্ত্র নিয়ে, সামান্য অস্ত্র, তাও কি দুটো লকেট লাঞ্চার, রাইফেল, এই সামান্য কিছু সামান্য অস্ত্র, এটা নিয়ে যুদ্ধ করতেছে। বিরাট বড় শক্তি ইসরায়েলের বিরুদ্ধে 2 মাস 3 মাস যুদ্ধ চলতেছে। তারপরে ইসরায়েল কুল কিনারা খুঁজে পায় না। সংবাদে দেখালো 70,000 ইসরায়েলের সৈন্য আহত, কয়েক হাজার পাগল হয়ে গেছে ডরে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। কয়েক হাজার ডরে পাগল হয়ে গেছে। আর সব আরব মিলে যদি ধরতো তাহলে সব ইসরায়েলি পাগল হয়ে যেত। কিন্তু আরবরা তো ডরা, আরবের আমিররা আরো ডরা। কেন এখানে শিখতে হলে আমার বউ আছে 35টি, আমি মরে গেলে বউ দেখবো কেনা, মরার ডরা। আরবের আমিররা, শেখরা বিরাট বড় ডরার ডরা। কিন্তু এখানে তো কোনো কাজ নেই, খাই দেয় খালি বিয়ে করে। উচিত কথা বললে মানুষ সব বেজার হয়ে যায়। এরা এসে আমরা দেশে মিলাদুল নবী বন্ধ করার লাগে, দুরূদ শরীফ বন্ধ করার লাগে, তারাবির নামাজ 8 রাকাত বানানোর লাগে। কি কথা কন না কেন? এরা এসে আমাদের দেশে তারাবির নামাজ 8 রাকাত বানানোর লাগে, বিয়ে করে 35টা। যা আল্লাহর আইনে হারাম। আল্লাহর আইনে কি হারাম? বিলকুল হারাম, একদম সুস্পষ্ট হারাম। শুয়োরের গোশত যেরকম হারাম, 60টার উপরে একসাথে স্ত্রী রাখা এরকম হারাম। কুত্তার গোশত যেরকম হারাম, জেনা করা যেরকম হারাম, পরনারীর সাথে জেনা যেরকম হারাম, 60টার উপরে 5ম নাম্বার বিয়ে করে 5ম নাম্বার ওই মহিলার সাথে মিলন করা ওইরকম জেনার মতো হারাম। কথা করতেছে আর এদের মৌলবীরা আমাদের দেশে এবার তারাবির নামাজ কমা, তার মানে বোঝা গেল গাফলা আছে, শয়তানি আছে। কি কথা কর না কে, ঠিক কি না? গাফলা আছে। এই জন্য আপনাদের সন্তানদেরকে বুঝাবে, বেতালে হতে চলে না, একটু খেয়াল রাখতে হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হুসাইন রাদিয়াল্লাহু আনহু
দাস্তে কারবালার ময়দানে তিনি বিরাট বড় শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা, ইমাম কাসিম শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, এভাবে একে একে করে সবাই শহীদ। সর্বশেষে আসলেন আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু। ওনার হাতেই কালেমার পতাকা ছিল। একজন যুবক বীর মুজাহিদ আব্বাস আলামদার, আবার বলি নাম ছিল আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু। তো ওনার হাতে ছিল কালেমার পতাকা। খুব বীর যোদ্ধা ছিল, সাহসী ছিল, সুঠাম দেহের এক যুবক পতাকা হাতে নিয়ে আসছে, দিয়ে বলতেছে, হুজুর, আমি রাহমাতের নবীর এই কালেমার পতাকা এতক্ষণ পর্যন্ত এটার আমানত থেকে রক্ষা করছি, আমাকে একটা মোশক দিও, আমার আর সহ্য হয় না। কি করবে? বলে আমি ফরাত নদী থেকে পানি আনতে যাব। বলে তুমি কি দেখো না 22,000 সৈন্য ফরাতের তীরে ঘিসে ব্যারিকেড দিয়ে রাখছে। বলতেছে, হুজুর, হয় শহীদ হবে না হয় পানি আনবে। ইমাম জয়নুলের কান্নার আওয়াজ আসলো, ইমাম আলী আসগরের কান্নার আওয়াজ আসলো। আমার কলিজার ভিতরে বিরাট বড় যন্ত্রণা লাগে, অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। হযরত হুসাইন বললেন, না, তুমি যাবে না। আব্বাস আলামদার বলল, হুজুর, হয় শহীদ না হয় পানি আনবো, আমাকে ইজাজত দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির মশক দিলেন। আহা, ফোরাত নদীর তীরে গেলেন। 22,000 সৈন্য, হাজার হাজার সৈন্য ফোরাতের তীরে ব্যারিকেড দিয়ে দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ, আমরা মুসলিম। বলতেছে, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ, আমরা মুসলিম। তোমরা কি মুসলিম? বলে, হ্যাঁ, আমরা মুসলিম। চিন্তা করেন তো, তখনও তারা মুসলমান দাবি করে, তখনও মুসলমান দাবি করে, তখনও তারা মুসলিম দাবি করে। কি মুসলমান, কি মুসলিম? চিন্তা করে, তখন মুসলমান দাবি করে। বলে, আমরা মুসলিম। বলে, তোমরা কিসের মুসলিম? যদি মুসলমান হও তাহলে আমি পানির মশক আনছি। আমার রাসূলের পরিবারে আজ 3 দিন পানি নাই। আজকে 4th দিন চলতেছে, 10ই মুহররম। আজ তোমাদের চোখের সামনে অনেকেই শহীদ হয়ে গেছেন, আর মাত্র কয়েকজন বাকি আছে। একজন শিশু আলী আসগর, আর একজন জয়নুল আবেদিন অসুস্থ, মহিলারা আছে, ছোট বাচ্চারা আছে। যদি মন চায় একটু মশক করে তোমরা পানি দাও, এই পানিগুলি বাচ্চাদেরকে আমরা পান করাবো। ওরা ডাকতে বলে, আব্বাস আলামদার, ইমাম পরিবারে কোনো পানি যাবে না। যদি মন চায়, বাঁচতে যদি চাও তুমি চলে যাও, আর যদি মরার শখ হয় তাহলে তুমি আসতে পারো। আব্বাস আলামদার বললেন, মুসলমান, পালিয়ে যাওয়ার জন্য আমি আসি না এখানে। আমি ইমাম হুসাইনের সঙ্গে হয়ে কারবালাতে উপস্থিত হয়েছি। আজকে শাহাদাতের লিপসানি এখানে আসছি। উনি বললেন, তলোয়ার ছাড়া কোনো ফয়সালা আজকে হবে না। একা লড়াই করতেছিলেন। তারিখের মধ্যে ইমাম ইবনে কাসির সহ বিশ্ববিখ্যাত ইমামরা তারিখবিদ, সিরাজবিদ্যা কিতাবের মধ্যে লেখেন, একা যুদ্ধ করতে করতে বহু ইয়াজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইয়া উনি ফোরাত নদীর মধ্যে ঝাঁপাইয়া পড়লেন। পানির মশক দিয়ে ফোরাত নদীর ভিতর থেকে পানি নিলেন। পানি নেওয়ার পরে আজলা ভরে তিনি পানি পান করবেন। হাতের মধ্য দিয়ে পানি উঠাইছেন, মুখে দিবেন। আব্বাস আলামদার পানি পান করবেন, ঠিক এমন সময় চিন্তা আসলো, আরে আমার কত সাথীরা পানিবিহীন এই ময়দানে ভয় হইছে। আবার হুসাইন তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়ানো আছে। আমার আসগর পানির তৃষ্ণায় কাতর। আমার জয়নুল আবেদিন পানি পান না অবস্থায় আজকে 3 দিন অসুস্থ হয়ে পড়ে আছে।
নিজের মনকে ধমক দিয়ে বলে, আব্বাস আল আসগার রে, তুই পানি পান করবি, আর নবীর আওলাদরা পানিবিহীন থাকবে, তা হয় না। আজলা হাত ছেড়ে দিলেন, ফোরাতের মধ্যে পানি পড়ে গেল। পানির মশকখানা কাঁধে ঝুলাইয়া তিনি আবার ঘোড়ার উপর উঠলেন। ইয়াজিদ সৈন্যরা বাধা দিতে লাগলো, প্রচন্ড ভাবে উনি তলোয়ার চালাইতেছিলেন। আল্লাহু আকবার, এমন বীর যোদ্ধা সুঠামদেহ ছিলেন, ওনার সামনে কেউ দাঁড়াইতে পারতেছিল না। সীমার ঘোষণা দিল, এই পানি যদি ইমাম পরিবারে যায় তাহলে তোরা কেউ দাঁড়াইতে পারবি না, যে কোনো মূল্যে আব্বাসকে ঠেকাইতে হবে। সে কোনো মতেই যাতে জীবন নিয়ে পানি নিয়ে ফেরত যেতে না পারে। পিছন দিক থেকে কাপুরুষের মতো ওরা ডান হাতের উপরে আঘাত করলো, ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। ওই ডান হাত থেকে পানির মশকখানার ফিতাখানা বাম হাত দিয়ে আব্বাস আল-আসগার চেপে ধরলেন। রক্ত ঝরতে ছিল, উনি রক্তের দিকে তাকান নাই। ওনার একটাই চিন্তা, এই পানি কি করে ইমাম পরিবারে নিব, আওলাদে রাসূলকে কি করে পানি পান করাবো, একই চিন্তায় বাম হাত দিয়ে পানির মশকখানা উনি চেপে ধরে, আবার পানির মশকখানা বাম হাতের মধ্যে ফিতাটা ঝুলাইয়া এক হাতে তলোয়ার চালাইতেছিলেন। ডান হাত ওনার কেটে পড়ে গেছে। বেঈমানের দলেরা পিছন দিক থেকে বাম হাতের উপরে তলোয়ারে আঘাত করছে। বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। সেই দিন হাতের মায়া করে নাই, পানির মশকখানা পড়েছিল। ঘোড়ার উপর থেকে ওইভাবে লাফ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী আব্বাস আল-আসগার রাদিয়াল্লাহু আনহু পানির মশকের ফিতাখানা কামড় দিয়ে চাপ দিয়ে ধরলেন। কামড় দিয়ে ধরে পানির ফিতা নিয়ে পানির মশক নিয়ে উনি দৌড়াইয়া ইমাম শিবিরের দিকে যাচ্ছিলেন। ওরা তীর আর বর্ষার আঘাত মেরে মেরে আব্বাস আল-আসগারের পুরো দেহখানা তারা ঝাঁঝরা করে দিল। ইমাম হুসাইন শহীদ হযরত আব্বাস আল-আসগারের ক্ষত বিক্ষত লাশগুলি দেখতে লাগলেন। আব্বাস আল-আসগার জীবন দিয়ে প্রমাণ করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিছি, আপনারে ভালোবাসি, আপনার আওলাদদেরকে ভালোবাসি। আজও আব্বাস আল-আসগারের মাজার কারবালায় আছে। ওনার মাজার শরীফ থেকে ফুটায় 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 পানি বের হয়ে আসে। হাজিরিন, শুনতেও অবিশ্বাস লাগবে আপনাদের, কিন্তু অবিশ্বাসের কিছুই নাই। উহুদে গিয়েছিলাম আমি, যেই পাহাড়ে উহুদের যে অংশে ফাঁকা জায়গা, ফাটলের ভিতরে আল্লাহর নবী আহত অবস্থায় সারা রাত্র বিশ্রাম করেছিলেন। ফেরেশতারা পাহারা দিয়েছিল, সাহাবীরা নবীকে সেবা করেছিল। সেই গর্তের ভিতরে, আল্লাহু আকবার, দিনের বেলা গেলে পাবেন না, আমি রাত্রিবেলা গিয়েছিলাম। এবার রাত্রিবেলা চিন্তা করলাম রাতের আধারে যাব, দিনের বেলা তো অনেকবার গেছি, রাতে যাই। আমরা কয়েকজন মিলে রাত্রিবেলা গেলাম। যখন উঠতেছিলাম, এক পাকিস্তানি ছেলে বলল, হুজুর, উপরে গেলে আপনারা জান্নাতের ঘিরান এখন পাবেন। আল্লাহর কসম, এই মাহফিল কি আল্লাহর কসম। আমরা উঠার পরে বাতাসের ভিতর থেকে ঘিরান আসলাম। ওই জায়গায় এশার নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, কান্নাকাটি করলাম। সিমেন্ট দিয়ে একটু ঘিরে রাখছে যাতে ভিতরে কেউ না যায়, জানালার মতো একটু ফাঁকা আছে। ধরে ভিতরে মুখ নিয়ে দেখলাম, আল্লাহু আকবার, কিচ্ছু নেই, শুধু পাথর। এমন ঘিরান 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন ওখানে বিশ্রাম করেছিলেন। আহত অবস্থায় রাসূল করিম বিশ্রাম ছিলেন, ফেরেশতারা নিয়ে আসছিলেন। এত ঘিরান, এত সুঘ্রাণ, আল্লাহর বেহেশতের ঘিরান। আল্লাহর কসম, পৃথিবীর কোন আতরে, কোন সুঘ্রাণে ঘিরান আপনি পাবেন না। পৃথিবীর কোন সুঘ্রাণ এটা পাবেন না। সবার নসিবে হয় কিনা জানি না, এত সুঘ্রাণ এখানে।
আল্লাহর বেহেশতের এমন সুঘ্রাণ আসতেছে, 1450 বছর পর সুঘ্রাণ আসতেছে। একসাথে বলা যাবে আল্লাহ আকবার, আল্লাহ। 1450 বছর পর সুঘ্রাণ আসতেছে। অবিশ্বাস। শোনেন, আল্লাহর হাবিবের শান সম্পর্কিত কিছু বিষয় আছে যেগুলোতে হাত দিয়ে এটা আমাদের জন্য অনেক বড় ভয়াবহ অপরাধ, ভয়াবহ ভুল। অনেকে ভাববে যে সোহাদা কারবালা মাহফিল করে লাভ কি? আচ্ছা, আমাদের রাসূলের এই কঠিন কষ্টের কথা শোনার পরে আপনাদের অন্তরে ব্যথা লাগতেছে না? কষ্ট লাগতেছে নি? লাগেনি একটু কষ্ট? এই কষ্ট লাগাটাই হুব্বে রাসূল। এই কষ্ট লাগাটা কি? রাসূলের মহব্বত। আপনার কাছে ব্যথা লাগতেছে। এখন যদি 1450 বছর পরে আমরা দুর্বল ইমানে, আমরা কিন্তু একবারে দুর্বল ইমানে, তো দুর্বল ইমানের ব্যক্তিদের অন্তরে যদি ব্যথা লাগে, তাহলে এই ব্যথার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। কি কথা কর নাকি? ঠিক কিনা? মাফের আশা আছে না? আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে আল্লাহ। এই মাহফিল করাটা এটাই উপকার। যিনি ওসিয়ত করে, পীর শাহ মুর্শিদ কেবলা যিনি ওসিয়ত করে গেছে, শুরু করে গেছে, তিনি একটা হিকমতে করে গেছে। তেনার হিকমত হলো আমি থাকবো না, কিন্তু আমার পরবর্তীতে যদি মাহফিলটা চলমান থাকে, তাহলে আল্লাহ রাসূলের আহলে বাইত রাসূলের মুহাব্বতের মাহফিলটা হবে। এই মাহফিলে রাসূলের মুহাব্বতে কারো চোখ বেয়ে পানি আসবে। এই পানি আসার কারণে কত কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে আসতে হবে না জোরে? আমাদের গুনাহ মাফ হবে। কি কথা কর নাকি? ঠিক কি না? আমাদের গুনাহ কি হবে? মাফ মাফ হয়ে যাবে। উঠো শয় না বাবা, এই বয়সে শুয়ে বললে আর বুড়া গেলে কি কালো? বিরাট মুসলিম সব সামনে এসে নিয়ে যাচ্ছে। ওড়ো, হ্যাঁ ঠিক আছে, ওরা খুব ভালো, সামনের কাতারে এসে বলছে, বলাইছে না মারহাবা কর। ওরা আজকে থাকা, আগামী দিন আমরা কবরে, ওরাই মাহফিল সাজাবে, ওরাই ওয়াজ করবে। কথা ঠিক ঠিক। সেই দিন ছোট্ট বাচ্চার প্রতি তাদের মায়া হয় না। সেই দিন তারা ডাক দিয়ে বলল, হুসাইন অপেক্ষা করো।